এই মাত্র বিশেষ খবর, ভোটের পরে সব হিসেব নেব। নন্দীগ্রামে তৃণমূল সমর্থকদের সরকারি পরিষেবা বন্ধের হুঁশিয়ারি বিজেপি নেতার। এটাই তো পশ্চিমবঙ্গ। বারবার আমি বলি, পশ্চিমবঙ্গের মানুষ এইরকমই, সুযোগ হাতে আসলেই তার অ্যাকশন নেবে। সিপিএম নিয়ে গেছে, এবার তৃণমূল জবরদস্ত নিচ্ছে। দিদি কদিন আগেই তো বলেছে, আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজে। এবার বিজেপিও বলছে আপনারাই বলাচ্ছেন তৃণমূল কংগ্রেস করলে কোনো সার্টিফিকেট সুবিধাও দেওয়া হবে না। প্রকাশ্য মঞ্চ থেকে এইভাবে হুঁশিয়ারি দিলেন বিজেপির জেলা পরিষদের সদস্য অরূপ জানা। শাসক দলের সমর্থকদের বুঝে নেওয়ার হুমকিও দেন তিনি। শনিবার নন্দীগ্রামে বিরুলিয়া অঞ্চলে নন্দীগ্রাম বিধানসভায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে আয়োজিত পথসভায় প্রকাশ্যে এমন বিতর্কিত মন্তব্য করলেন অরূপ জানা। এই নিয়েই নন্দীগ্রামে তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। তৃণমূল নেতারা প্রশ্ন তুললেন, একজন জনপ্রতিনিধি হয়ে কিভাবে তিনি সরকারি পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিতে পারেন? ভোটের আগে এভাবে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। এবার নন্দীগ্রাম বিধানসভায় শুভেন্দুর হার নিশ্চিত জেনে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি তাদের। পথসভা থেকে অরূপ জানা বলেন, বিরুলিয়া অঞ্চল বিজেপির দখলে, তৃণমূল যারা করছে তাদের অঞ্চলে আসতে হবে, তাদের আমরা বুঝে নেব। যারা তৃণমূল করে তাদের পথসভা থেকে অরূপ জানা বলেন, বিরুলিয়া অঞ্চল বিজেপির দখলে, তৃণমূল যারা করছে তাদের অঞ্চলে আসতে হবে, তাদের আমরা বুঝে নেব। যারা তৃণমূল করেন তাদের অঞ্চলে কোনো সুযোগ, কোনো সার্টিফিকেট দেওয়া হবে না। ভোটের পরে আমরা সব হিসেব নেব। অপরদিকে বিজেপির নেতা প্রলয় পালও সভামঞ্চ থেকে তৃণমূলকে আক্রমণ করেছেন। অরূপের এই মন্তব্য নিয়ে নন্দীগ্রামে প্রবল বিতর্কের ঝড় উঠেছে। একজন প্রতিনিধি হয়ে এরকম কথা বলা যায় কি না তা নিয়েই শুরু হয়েছে আলোচনা। এই নিয়েই সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি গণতন্ত্রের হত্যা হচ্ছে। সত্যিই তো, এরকম বলে থাকলে তো হত্যা হওয়ারই কথা। আর আপনারা যেসব মাঠে ঘাটে বলে বেড়াচ্ছেন, দেখে নেব, বুঝে নেব, দুটোই শুভ কথা নয়। আমাদের দিদি সংবিধানের একদম প্রথম পৃষ্ঠায় পড়ে আছেন উনি। সেই সংবিধানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসেবে কি করে একটা হুমকি দেয়, কি করে হুমকি দেয়? আমরা আছি বলে আপনারা বেঁচে আছেন, নাইলে 1 মিনিটে 13টা বাজিয়ে দেবে। এই ভাষাগুলো তো দিদির মুখেই বলছে, তা সেই শুনে আবার এরাও বলছে। এতে ভালো মন্দ কিছু নেই। নন্দীগ্রাম থেকে বিজেপিকে উৎখাত করতে হবে। পুরুলিয়া অঞ্চলে কারো পৈতৃক সম্পত্তি নয়। আগামী দিন নন্দীগ্রামে তৃণমূল ক্ষমতায় আসবে। যে দলই ক্ষমতায় থাকুক না কেন, মানুষকে সরাসরি পরিষেবা দিতে হবে। একজন জনপ্রতিনিধি হয়ে অরূপ যারা করতে পারেন না, বাংলা ভাষাকে যারা অসম্মান করেন, বাংলায় মানুষকে তারা অসম্মান করেন, তাদের মানুষ কখনোই ভরসা করে না। ভোট বাক্সে তারা এর জবাব পাবে। আপনারা নন বেঙ্গলিগুলোকে দাঁড়িয়ে করিয়ে ভোট নিচ্ছেন এবং জিতেও যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে যদি একজন নন বেঙ্গলি বিজেপির হয়ে দাঁড়ায়, তাহলে আপনারা গান গাইতে শুরু করে দিলেন। বাইরের রাজ্যের প্রধানমন্ত্রী, সে নাকি বাইরের রাজ্যের। আপনি চাইলে অন্য রাজ্যে গেলে চেঁচান কেন যে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমাকে আসতে বারণ করে কি করে? দুটোই খেয়াল করুন। আপনার মুখের প্রচার, আপনি যা শিখাচ্ছেন উল্টো দিক দিয়ে সেই একই কথা বলছে। এটাই তো পশ্চিমবঙ্গের হালচাল এবং কৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। তো এটা দুই দলকেই সাবধানে থাকতে হবে, এক দলকে নয়, দুই দলকেই সাবধানে থাকতে হবে। পশ্চিমবঙ্গে পরবর্তী প্রজন্ম তারা কি এইসব শিখবে আপনাদের কাছ থেকে? ওদিকে কুচবিহার থেকে আপনাদের এক নেতা হুমকি দিচ্ছে, বিশাল বাজে হুমকি দিচ্ছে। তা এইগুলো সবাইকেই কন্ট্রোল করুন, সবাই কন্ট্রোল হন, না এটা এইরকমই চলতে থাকবে, মাঝখানে জনসাধারণের 12টা বাজবে।
কারা বলে বলুন তো, এমন ব্যবস্থা করো যেন আর বিজেপি করতে সাহস না পায়। এ কে বলেছে বলুন তো? আপনাদেরই পার্টির একজন বড় নেতা সংবিধানের জায়গায় বসে এই ধরনের ভাষা বলা যায়? সেই ভাষা তো আবার বিজেপি বলছে। এটাই আমাদের পশ্চিমবঙ্গের কৃষ্টি না?